রোজা থেকে খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছিল, তাই এই তো বাসাতেই বানিয়ে নিলাম ফুচকা। এই তো ফুচকার পাপড়, এই পাপড়গুলো আগে থেকেই আনা ছিল আমার বাসাতে। এখানে কয়রাতে তেল গরম করতে দিয়েছি, এখন আমি কয়েকটা ফুচকার পাপড় দিয়ে দিব। এই ফুচকার পাপড়গুলো ভাজতে আমার খুবই ভালো লাগে, কারণ দেওয়ার সাথে সাথে একটু পরই ফুলে ওঠে, আর এইরকম ফুলে উঠলে আমার খুবই আনন্দ হয়। এমন কোনো মেয়েরা নাই যে ফুচকা খেতে পছন্দ করে না, প্রায় বেশিরভাগ মেয়েরাই ফুচকা খেতে পছন্দ করে। আমিও ফুচকা খেতে কিন্তু খুব পছন্দ করি। রোজা থাকার পর কি যে কখন খেতে ইচ্ছা হয় নিজেও জানি না। আজকেই হুট করে খেতে ইচ্ছা হয়েছে ফুচকা, তাই কি করার, এই তো ফুচকার পাপড় বাসাতে ছিল আর এটা আমি ভেজে নিলাম। তারপরে এই তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করা শেষে এখানে আমি তেঁতুলের টক বানাবো, তাই নিয়ে নিয়েছি তেঁতুলের ওপর পানি দিয়ে চটকে চটকে এইরকম টক বের করে নিতে হবে, আর তেঁতুলের বিচিগুলো সব ফেলে দিতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছি 3টার মতো লেবুর পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিয়েছি চাট মশলা, চিনি, সামান্য পরিমাণ লবণ আর একটু কাঁচামরিচ আর একটু এই তো শুকনা মরিচ হাত দিয়ে গুঁড়ি করে দিয়ে দিলাম। চিনিটা আইডিয়া মতো করে দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না। এই টকটা খেতে খুবই টেস্ট হয়েছিল। তারপরে করে নিব আলু ভর্তা। নর্মাল আলু ভর্তা বাসাতে খাওয়ার জন্য যেইভাবে করা হয় সেইভাবেই করে নিব। শুধু একটু চাট মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে একটু হালকা তেল দিয়ে আমি মাখিয়ে নিব। ফুচকা খাওয়ার জন্য আলু ভর্তাতে তেল দিলেও হয় না দিলেও হয়, তবে আমি এই যেভাবে আলু ভর্তাটা করি ওইভাবেই করে নিচ্ছি, তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে। আমি কিভাবে বাসাতে ফুচকা বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই বলেন না কেন, আমার হাতের এই টকটা বাজারের থেকেও একদম বেশি স্বাদ হয়েছিল খেতে। তেঁতুলের টকের মধ্যে লেবুর পাতা দেওয়ার জন্য আলাদাই একটা ফ্লেভার এসেছিল। লেবুর পাতা না থাকলে লেবু বা লেবুর খোসা দিলেও কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে। যাই হোক, এই তো আমি ফুচকাগুলো এক এক করে ফাটিয়ে নিচ্ছিলাম, তারপরে এক এক করে ফুচকার মধ্যে আলুর ভর্তা দিয়ে দিচ্ছিলাম। সারাদিন রোজা রাখার পর ইফতারির পরের বাহিরে ফুচকা খেতে যাওয়ার একদমই সম্ভব না, তাই এই তো বাসাতেই আমি বানিয়ে নিলাম একদম নিজ হাতে ঝাল ঝাল ফুচকা। আর যে কোনো ভাজা পোড়া জিনিস বাসাতে বানিয়ে খেলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্যও ভালো। আমাদের বাসাতে দেশি মুরগির ডিম ছিল, সেই জন্য এই তো 2টা ডিম সিদ্ধ করে ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম। পুরনি দিয়ে এইভাবে ওপর দিয়ে ডিম কুড়ে করে দিতে আমার ভালোই লাগছিল। তারপরে হালকা করে ওপর দিয়ে টক দিলাম, কারণ টক আগে দিলে ফুচকাটা নরম হয়ে যাবে। তাই আমি যে এত স্বাদ করে টক বানিয়েছি আমার একদমই বিশ্বাস হচ্ছিল না। আসলেই টকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সেই মজা। দারুণ। আমার আব্বা যেহেতু অন্য রুমে ছিল, তাই এই তো আব্বার জন্য আমি ফ্রিজে করে ফুচকা দিয়ে ওপর দিয়ে টক দিয়ে দিচ্ছিলাম। আব্বাকে ফ্রিজে করে দেওয়ার পরে আমরা সবাই একে একে নিজ হাতে ফুচকা বানিয়ে বানিয়ে খাচ্ছিলাম, কারণ কাউকে বানিয়ে দিতে গেলে নিজেরই খাওয়া হয় না, তাই নিজ সবাই বানিয়ে বানিয়ে খাচ্ছিল। এই তো আমার মা সাইড থেকেও ফুচকা বানিয়ে বানিয়ে নিজে নিজে খাচ্ছে। আর আজকে আমাদেরকে ঝামেলা করার মতো কেউ নাই, মানে আবরার ঘুমিয়ে গেছে। যাই হোক, ফুচকাটা খেতে অনেক মজা ছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।